হায়দ্রাবাদের আমিনপুরের ডিমার্টে গিয়েছিলাম এবং ব্লগ বানিয়েছিলাম। ফার্স্ট পার্ট আপনাদের অলরেডি দেখিয়ে ফেলেছি। ফার্স্ট পার্টে ছিল গ্রোসারিজ এবং এই সেকেন্ড পার্টে আপনাদের দেখাবো কি কি গার্মেন্টস রয়েছে, অর্থাৎ ফার্স্ট ফ্লোর সেকেন্ড ফ্লোরে কি কি রয়েছে আপনাদের দেখাবো। প্রথম পার্টে শুধু গ্রাউন্ড ফ্লোর দেখিয়েছিলাম। এবার ফার্স্ট ফ্লোরে আপনারা পেয়ে যাবেন মেয়েদের, ছেলেদের এবং বাচ্চাদের যত জামা কাপড় রয়েছে তা কিছু। 99 টাকা থেকে শুরু করে আপনারা 500-600 টাকার মধ্যে, অর্থাৎ পকেট ফ্রেন্ডলি বলা যায়। এখানে 149 to 49 করে জামা কাপড় আপনারা পেয়ে যাবেন। আর একেবারে এই যে সস্তায় বলে নষ্ট বা খারাপ জামা কাপড় তেমন কিন্তু নয়। এই যে ক্যাপ্রিসগুলো দেখছেন, এগুলো কিন্তু আমি বরাবর পরি। আপনারা আমাকে অনেক ভিডিওতে ক্যাপ্রি পরে দেখেছেন। এগুলো পরে আমি ব্যাঙ্গালোরতে ঘুরে পর্যন্ত এসেছি। এগুলোর দাম 249 করে। পরতে যেরকম আরাম, কাপড়টাও তেমন ভালো। আর এখানে রয়েছে দেখুন মেয়েদের মিনি নাইটি। মিনি নাইটিও আগরতলায় পাওয়া যায় 300, 350, এখানে 249 করে। মেয়েদের কুর্তি রয়েছে, কুর্তির সেকশন রয়েছে আলাদা করে, দুপাট্টা পাওয়া যায়, শাড়ি রয়েছে। এগুলো কিন্তু সব ফার্স্ট ফ্লোরে পেয়ে যাবেন। যারা হায়দ্রাবাদের আমিনপুরে থাকেন তাদের জন্য, বাঙালি যারা, অর্থাৎ আমি বাংলা ভাষায় যেহেতু করছি তাই বাঙালি যারা তাদের জন্য। আর যারা যদি বুঝে যান যে কি দেখাচ্ছি তাহলে অবশ্যই ফার্স্ট ফ্লোরে চলে যাবেন, সেখানে পেয়ে যাবেন বড়দের সাথে বাচ্চাদেরও জামা কাপড়। দেখতে পাচ্ছেন গার্জিয়ানরা যারা রয়েছে প্রত্যেকেই তাদের বাচ্চাদের নিয়ে আসছে। এখানে জুতোও পাওয়া যায়, ছেলেদের বিভিন্ন আইটেমস রয়েছে, যেমন শুটিং শাটিং যেটাকে বলে। আমরা এখন সেকেন্ড ফ্লোরে যাচ্ছি। সেকেন্ড ফ্লোরে কি কি পাওয়া যায় তার একটু আভাস দিয়ে রাখি। বেডশিট, বেড কভার, ঠাকুরের পুজোর জিনিস, এই যে এখানে কার্টেন্স দেখতে পাচ্ছেন, কার্টেন্স পাওয়া যায়, টাওয়েলস পাওয়া যায়, ক্রকারিজ পাওয়া যায়, ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্সেস পাওয়া যায়, টয়স অ্যান্ড গেমসের জিনিস পাওয়া যায়। এগুলো সব সেকেন্ড ফ্লোরে। চলুন দেখাই। লেডিস ক্লিপস পাওয়া যায়, ভাবছি একটা নেব, খুব ইচ্ছে হচ্ছে দেখে। প্রজাপতি ক্লিপস, আমার হাত লেগেই পড়ে গেল। ফ্লাওয়ার সাইজ 129 টাকা বাস্কেটটা, কি সুন্দর না? এটা হচ্ছে 99-এর বাস্কেট। ভাবছি এরকম একটা বাস্কেট নেব কিনা, দেখা যাক। এখানে আরেকটা আছে, এটা 129, এটাও বেশ সুন্দর। এটা আমার কাছে আছে, এটা আমি নিয়েছি আমার ফ্রুটস রাখার জন্য বাস্কেট। তো এখন এটা খুব পছন্দ হয়েছে, ভাবছি পুজোর জন্য নেব কিনা। 99। আমার হাজব্যান্ড যখন আমার সাথে আসে তখন আমাকে কখনো এগুলোর সামনে নিয়ে আসে না, জানে এখানে আসলে আমি ওর পকেট খরচ করে ফেলবো, পুরো খালি করে ফেলবো। আমার খুব খুব মানে যত দেখি তত, মানে যত দেখি তত আরও বেশি চাই আমার। তো সেই আর কি, মেয়েদের সাথে যা হয়। এখন আপনাদের দেখাবো পুজোর জিনিস এখানে কি কি আছে। পুজোর আইটেমস আছে এখানে। ছোট ছোট ঘন্টা আছে 199 করে। এখানে ঘট আছে, কলস যেটাকে বলে, প্রদীপ আছে। এসে গেছে তাই এখানে পুরো রাখির দোকান সাজিয়ে দিয়েছে দেখুন, আর খুবই কম দামে। এখানে এই দেখুন খুব সুন্দর মতি লাগানো রাখি, 30 টাকা। তারপর এই দেখুন ময়ূরের রাখি, 30 টাকা। এদিকে আছে স্টেইনলেস স্টিলের যা যা প্রয়োজন, ঘরের হাতা, খুন্তি। এই হচ্ছে পুরো বাসন, মানে ঘরের জন্য যা যা প্রয়োজন, থালা বাসন সব কিছু হচ্ছে এই সাইডে আছে। এই সাইডটা হচ্ছে ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্সেস। একদিনে আপনাদের পুরো ডিমার্ট ট্যুর দেওয়া সম্ভব নয়, আর আমার দ্বারাও মানে আমি দেখাতে পারবো না, এত ভিড়। আগে বিলিংটা দেখাবো যে বিলিং প্রসেসে কি হচ্ছে। এই হচ্ছে বিলিং প্রসেস। প্রত্যেকে যার যার জিনিস রাখে এবং সেগুলোকে কম্পিউটারাইজড করে তারপর বিল করা হয়। এরকম প্রচুর বিলিং সেকশন আছে এই ডিমার্টে। ফাইনালি এই ছিল আমার আজকে ডিমার্টের প্রথম
প্রথম ব্লগ বলতে পারি, কারণ ডিমার্টে আবারও আসবো, আরও ব্লগ করব, আপনাদের দেখাবো। তো কী বলে, একসাথে কিছু একটা আইডিয়া আপনাদের দিতে পেরেছি নিশ্চয়ই আজকের ব্লগের মধ্য দিয়ে, যে ডিমার্টে মানে কি পাওয়া যায়, ডিমার্টে কতটা সস্তা এবং কি পরিমাণ ভিড় হয়, সবটাই আজকের ব্লগে আমি তুলে ধরার চেষ্টা করেছি। ভালো লাগলে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। আজকের মতো এখানেই ব্লগ শেষ করছি। নমস্কার।